পবিত্র হজ পরিস্থিতির খবরাখবর জানাতে এই মুহূর্তে সৌদি আরব থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ আমাদেরকে জানাবেন যে সকল বাংলাদেশি হাজি সৌদি আরবে গিয়ে মৃত্যুবরণ করলেন তাদের দাফন প্রক্রিয়া ঠিক কিভাবে সম্পন্ন হয়। আর আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই, আমরা যতদূর জানি সৌদি আরবে এখন প্রচণ্ড গরম। আসলে এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশি হাজিরা কি কি বিষয় খেয়াল রাখতে পারেন? ধন্যবাদ মিনাজ আপনাকে। আপনি যেরকমটি জানিয়েছেন, দেখেন এখানে যে বাংলাদেশি যারা মৃত্যুবরণ এখন পর্যন্ত করছে একজন নারী, বাকি 14 জনই পুরুষ। এর মধ্যে অনেকেরই দাফন সম্পূর্ণ হয়ে গেছে। যেহেতু যখন তারা বাংলাদেশ থেকে কিন্তু সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দেন, তখন কিন্তু তাদের কাছ থেকে একটা কনসেন্ট নেওয়া হয়। যদি তাদের কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তারা এখানেই তাদের যে মদিনা হলে তার দাফন মদিনাই হবে, মক্কা হলে মক্কা। এর মধ্যে যদি কোনো ফ্যামিলি যদি রিকোয়েস্ট করে সৌদি সরকারের কাছে আমাদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, তাহলে সে রিকোয়েস্ট করলে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি সরকারকে একটি এনওসি দিয়ে রিকোয়েস্ট করবে যে এই লাশটি আমরা বাংলাদেশে আনতে চাচ্ছি। এটা বলে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রিকোয়েস্ট করতে হবে। তবে আমরা যেটুকু এখন পর্যন্ত আজকে পর্যন্ত জানতে পারছি, হজ কাউন্সিলর যিনি আছেন জহিরুল ইসলাম সাহেব, উনি কনফার্ম করেছে অলরেডি প্রায় 11 জন ব্যক্তির দাফন সম্পূর্ণ হয়েছে সৌদি আরবে। বাকি এর মধ্যে 7 জনই কিন্তু মদিনায় দাফন হয়েছে। বাকি আরেকটি জিনিস যেটি আপনি বলেছেন যে তীব্র গরমের কারণে এখানে দেখেন গরমটা কিন্তু মক্কাতে কিন্তু খুব বেশি এবং মদিনায় কম। এখন লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান যখন মিনা থেকে আরাফাতে যাবেন, এখানে এসি ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সৌদি সরকারের পক্ষ থেকে তরল পানি ছিটানোর জন্য রাস্তায় করে দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। বিশেষ করে হাজিদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে প্রত্যেকটা হাজি যেন যার যার ছাতা তার হাতে রাখে এবং একটি পানির বোতল যেন রাখে। যখন যারা মিনার থেকে আরাফাত যাবে, আরাফাত থেকে মুজদালিফা হয়ে আবার মিনায় আসবেন, মিনায় এসে সরকারকে যখন কঙ্কর বা পাথর মারবেন, পাথর মারার পরে কিন্তু মক্কা আসতে কিন্তু 3 থেকে 4 কিলোমিটার পথ হেঁটে আসতে হয়। এর মধ্যে কিন্তু অনেক হাজি যে হাঁপিয়ে ওঠেন বা অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই জন্য বারবার তাদেরকে বলা হচ্ছে যে সামান্য সময় হেঁটে যেন তারা রেস্ট নিয়ে সামনে আগা, পাশাপাশি তাদের হাতে যেন ছাতা ইউজ করে, ছাতা ছাড়া যেন একটু বাইরে না হয়। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, হজের অনুমতি ছাড়া যারা এই বছর মক্কাতে প্রবেশ করতে চেয়েছেন, এর মধ্যে অলরেডি 20,000 লোককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি হজের 2 জন সৌদি নাগরিক এবং 2 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করে তাদেরকে হেফাজতে পাঠানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আহমেদ। আপনার কাছ থেকে আমরা হজ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। নিশ্চয় পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা হজের গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেল 24 এর দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।